হরমুজ প্রণালী পার হতে জাহাজ প্রতি ২৪ কোটি টাকা নেবে ইরান। জ্বালানি তেলের দাম বাড়ানোর পায়তারা নিয়ন্ত্রণ করা হয়েছে, মন্তব্য পরিবহন প্রতিমন্ত্রীর। প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর। অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে বৈঠক কাল। এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা। জ্বালানি নেই ফিলিং স্টেশনগুলোতে, দীর্ঘ লাইন ও ভোগান্তি। বাগেরহাটে তেলের পাম্পে হামলার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। হরমুজ প্রণালী ব্যবহার করা কিছু জাহাজ থেকে কর হিসেবে $2 মিলিয়ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪,৫৭ লাখ টাকা। নতুন এই কর ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজার্দি। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী গণমাধ্যম IRIB-কে নতুন ২৪ কোটি টাকা কর আরোপের এই তথ্য নিশ্চিত করেছেন বোরুজার্দি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির এই সদস্যের মতে, জাহাজ থেকে প্রায় ২৪ কোটি টাকার ট্রানজিট ফি আদায় করা ইরানের শক্তি ও কর্তৃত্বের প্রতিফলন। এই পদক্ষেপ বহু বছর পর প্রণালীটিতে একটি নতুন সার্বভৌম নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে পায়তারা ছিল সেটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে সরকার। এদিকে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, যেখানে তেল আছে সেখানে পাম্প খোলা আছে, যেখানে নেই সেখানে বন্ধ। তবে স্থায়ীভাবে পাম্প বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। আজ গণমাধ্যমকে হাবিবুর রশিদ বলেন, তেলের সংকট ঈদের আগে ছিল, তবে সরকারের উদ্যোগ নেওয়ার ফলে ঈদ যাত্রায় কোনো প্রভাব পড়েনি। যে পরিমাণ তেলের চাহিদা ছিল সেটি দিতে সক্ষম হয়েছে সরকার। তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে পায়তারা ছিল সেটিও সরকার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঈদের আগে যে শঙ্কা ছিল সেখান থেকে আমরা বের হয়ে আসতে পেরেছি উল্লেখ করে তিনি বলেন, পাম্প কেন্দ্রিক নিরাপত্তা ঈদের আগেও দেওয়া হয়েছে, প্রয়োজনে এখনও দেওয়া হবে। দেশে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক আছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার অনুরোধ করছি। আজ দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে। ঈদের কারণে গত 2 দিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে। গত বছরের তুলনায় 25% বেশি তেল আমদানি করা হচ্ছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ারই অনুরোধ জানানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক বসছে আগামীকাল। সভাপতি জানান, অধ্যাদেশগুলোর যৌক্তিকতা নিয়ে হবে পর্যালোচনা। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রথম অধিবেশনেই সব অধ্যাদেশ অনুমোদন করা সম্ভব নয়। সংবিধানের সাথে সাংঘর্ষিক অধ্যাদেশগুলো আইন করলে আদালতেও চ্যালেঞ্জের ঝুঁকি রয়েছে। ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ৫৫৯ দিনে জারি হয়েছে ১৩৩টি অধ্যাদেশ। গড়ে 4 দিনে একটি করে নতুন অধ্যাদেশ জারি করেছে বিদায়ী সরকার। সাংবিধানিক বাধ্যবাধকতায় ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই তোলা হয় অধ্যাদেশগুলো। এরপর পর্যালোচনার জন্য পাঠানো হয় 14 সংসদ সদস্যের বিশেষ কমিটিতে। ২রা এপ্রিল এই সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে শিক্ষা বোর্ডগুলো। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী 5 ও 6 এপ্রিল কেন্দ্র সচিবদের কাছে পরীক্ষার্থীদের প্রবেশপত্র হস্তান্তর করা হবে। বোর্ডের আওতাধীন সব এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিবদের এই সময়সূচি মেনে প্রবেশপত্র সংগ্রহের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্র সচিবরা তাদের সংগ্রহ করা প্রবেশপত্রগুলো নিজ নিজ কেন্দ্রের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী 7 এপ্রিল বিতরণ করবেন। শিক্ষা বোর্ড সতর্ক করে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করার ফলে যদি পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী জটিলতায় পড়ে তবে তার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাই সম্পূর্ণ দায়ী থাকবেন। আবেদনপত্রে ভুল এবং সঠিক তথ্যের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যাতে সংশোধনী প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়।
বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি সংকট দেখা দিয়েছে। সরবরাহ ঘাটতির কারণে অনেক পাম্পে তেল না থাকায় কার্যক্রম আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আজ যশোর সহ দেশের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিভিন্ন পাম্পে তেল নেই লেখা নোটিশও ঝুলতে দেখা যায়। জ্বালানির সন্ধানে গাড়ি চালকদের এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরতে হচ্ছে। তবে কোথাও কোথাও সীমিত পরিসরে তেল পাওয়া যাচ্ছে, আর সেই খবর ছড়িয়ে পড়তেই সেখানে দীর্ঘ লাইন দাঁড়াতে হচ্ছে চালকদের। পাম্প মালিকরা জানিয়েছেন, ঈদের ছুটির কারণে টানা 2 দিন ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট তৈরি হয়েছে। রাত থেকেই সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন তারা। বাগেরহাট শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের অভিযোগে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত 9টার দিকে বাগেরহাট শহরের শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে সুমন পাইক নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন পাইক বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক। তার বাড়ি শহরের খারদাই এলাকায়। ঈদের আগের দিন 20 মার্চ সন্ধ্যার আগে শহরের খানজাহান আলী ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ঈদের দিন থেকে বাগেরহাট শহরের 2টি তেলের পাম্প বন্ধ রয়েছে। রোববার বিকেলে খানজাহান আলী ফিলিং স্টেশনের সামনে ওই ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পাম্প বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তিটা নিয়ে দেওয়া হয়। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।